হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে বলে আর শেয়ার করা হয়ে উঠছে না। প্রচণ্ড কাজের চাপ, বাচ্চা সামলানো সবটা মিলেমিশে। তো সে যাই হোক, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আমার ছোট্ট বাবুর আজকে অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনের ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন, কারণ দুপুরবেলা অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার আয়োজন, আর সকালবেলা থেকে যারা কাজকর্ম করবে তাদের জন্য কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সেজন্য দেখো একদম পুরো প্রাতঃ ভোরে ওই যে প্রায় 5:30 পৌনে 6টার দিক থেকেই এই যে রান্নাবান্না বসে গিয়েছে। ডাল হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, আর এখানে কুমড়ো, আলু, সয়াবিন, এটা সকালের খাবারের জন্য। এই যে দেখো প্যান্ডেল ম্যান, মাইক চালাচ্ছে যারা তারা, তারপরে যারা রান্না বান্না করছে তারা, মানে সবটাই, সব যারা হেল্প করছে সব কিছুতে, তাদের জন্য কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর রিলেটিভরা যারা একদম সকাল সকাল আসছে তাদের জন্য এই খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া রয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শুরু হতে হতেই 1:30-2 বেজে যাবে। তো সে কারণেই আর কি সকালবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে কখন যে আমার বাবু একটু 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 করে 5 মাস কমপ্লিট করে 6 মাসে পড়ে গিয়েছে সেটা ভাবতেও অবাক লাগে। এই তো সেদিন যেন ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলাম, কিন্তু সেটা দেখো মানে সময়ের সাথে সাথে কত দ্রুত যে সময়টা চলে যাচ্ছে সেটা মানে কি বলবো, সময়ের সঙ্গে যেন দৌড়ে পেরে উঠছে না। বুঝতেই পারছি না আমার ছোট্ট পুচকুটা আজকে 6 মাসে পড়ে গেল, কত বড় হয়ে গিয়েছে, কত হাসাহাসি, কত কান্নাকাটি, কত কিছুই চলে। পুকুর থেকে ধরা হয়েছিল খাওয়া দাওয়ার জন্য মাছ, ওই দিকটা রান্নাবান্না করছে, আর আমার বাবু প্রচণ্ড কান্না করছে, কারণ সকাল থেকে ও একবারও ঘুম হয়নি। আর এমনিতেও একটা বিশেষ দিনে, একটা অনুষ্ঠানের দিনে দেখবে মানে ছেলেমেয়েরা এত বেশি কান্নাকাটি করে, এত বেশি কান্নাকাটি করে, মানে কি বলবো আর। তো সে যাই হোক, দেখো ওকে হলুদ মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে দেখো চুল কেটে দেওয়া হয়েছে, তো তো দেখো যেন অন্যরকম দেখাচ্ছে, একটু মেয়ে মেয়ে মনে হচ্ছে আমার বাবুকে। তো সে যাই হোক, দেখো ভালো করে ওকে আমার মা মানে দিদুনরা মিলে হলুদ মাখিয়ে দিল, আর ও এত কান্না করছে, কী করবো আর বলো তো, প্রচণ্ড কান্না করছিল। তো সে যাই হোক, সমস্ত কান্নাকাটি সমাধান করে এবার আমরা সকলে মিলে চলেছি মানে আমাদের পুকুর পাড়ে। পুকুর পাড়ে হচ্ছে গঙ্গা পুজো করবে, নদীতেও করে অনেকে, বা কোনো বড় দিঘিতেও করে। তো যেহেতু এখানে নদী রয়েছে, কিন্তু আমার ছোট পুচকু তো তো ওকে নদীতে নিয়ে যাব না বলেই পুকুরেই মানে যেখানে ঘাট নেই, বেঘাটে, যেখানে ঘাটে আমরা ব্যবহার করি সেটা জায়গাটা বাদ দিয়ে অন্য জায়গায় একটা ঠাকুর নির্মাণ করে সেখানে পুজো পাঠ হবে। আমার বাবুর হাত থেকে সন্দেশ পুকুরে ভাসিয়ে দেওয়া হবে, এরকম একটা রিচুয়ালস রয়েছে আমাদের। আর তারপরে ওকে হচ্ছে পুকুরের জল একটুখানি মাথায় ছিটিয়ে দিয়ে তারপরে নিয়ে এসে স্নান করানো হবে। দেখেছো তো ও কতটা কান্না করছে, দেখো প্রচণ্ড কান্না করছে, প্রচণ্ড, শুধুমাত্র ওর ঘুম পেয়েছে, ঘুমের জন্য। কিন্তু দেখো সময় মতন এই রিচুয়ালসগুলো না করলেও নয়, একটা সময়ের ব্যাপার রয়েছে, একটা নিয়মের ব্যাপার রয়েছে, তো সেই জন্য। কিন্তু ছোট বাচ্চা ওকে আর বোঝে বলো, ওকে খাইয়ে দিচ্ছি সময় মতন, কিন্তু ওই যে ঘুমোতে পারছে না। বাড়ির ভেতরে মাইক বাজছে, মানে গান বাজছে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সারা গ্রামের লোকজন ভর্তি, তো সেজন্য। আর দেখো আমাদের কাছে প্রচুর আম হয়েছে, সেটা তোমাদের কোনো একটা ব্লগে ভালো দেখাবো ভালো করে। তো দেখো এখানে সবাই রয়েছে, আমার দিদি টিদি চলে এসছে, আমার দিদি, ভাইয়ের বউ, দাদার বউ, মানে ওর মামি সকলরা, মামারা, মাসিরা সবাই চলে এসছে, ওর দিদুন একদম সকাল সকাল চলে এসছে। এসেই দেখো এই যে সমস্ত পুজো পাঠটা সম্পন্ন করছে, আর ও কিন্তু প্রচণ্ড কান্না করছে, এত কান্না করছে, কি করব, কিছু করার নেই, সমস্ত কান্নাকে নিয়েই কাজ করতে হবে। আবার অপরাহ্নের আগে ওর মুখটা এঁটো করতে হবে। তো দাদা তো চলে এসছে, এই যে দেখো ওকে কোনো রকম একটুখানি চুপ করিয়ে বসিয়েছি। আমি যে নিজে রেডি হব তার একটুও সময় দেয়নি, একদমইও আমাকে ছাড়ছে না, একদমই না। দেখেছো তো কতটা কান্না করছে। একটু ভালো করে যে আমার মামা ওকে আশীর্বাদ করবে, একটু প্রসাদ খাইয়ে দেবে, তার কোনো উপায় নেই। ঘরের সামনে পেছনে সব দিকেই ফ্যান দেওয়া হয়েছে, তবুও কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। আর ঘরের মধ্যে না এই জায়গাটা একদম আলোর অপোজিট, তাই জন্য দেখো ছবিগুলো খুব একটা ভালো আসেনি, কালো কালো এসছে একদম, যেহেতু উল্টো দিকটায় ওকে বসানো হয়েছিল, কারণ সামনের দিকটায় প্রচুর লোকজন ছিল, তো ওরা এসে বসেছিল আর কি, ওদের বসার জায়গা। আর প্যান্ডেলের ভেতরে প্রচণ্ড গরম, যার জন্য প্যান্ডেলের ভেতরে আর জায়গা করা হয়নি। এত গরম, ফ্যানের হাওয়াতেও যেন মনে হচ্ছে গরমের আগুন পড়ছে, কারণ প্যান্ডেলের উপরে পেপার দেওয়া, তো ওই জন্য বেশি গরম বোধ হচ্ছে। তো ওই জন্য ঘরেই আর কি অনুষ্ঠানটা সম্পন্ন করছি। তো দেখো ওর মামা ওর জন্য কী গিফট এনেছে, অবশ্যই ওর গিফটগুলো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব। তো ওর মামা ওর জন্য গোল্ডের গিফট এনেছে। তো দেখো এই যে ওর জন্য একটা চেন এনেছে গোল্ডের, আর যা গোল্ডের দাম, মানে কি বলবো, ধরা ছোঁয়ার বাইরে, কিছু করার নেই। তো ওই যে দেখো ওকে চেনটা পরিয়ে দিচ্ছে, আর ও
একটুও কান্না থামাচ্ছে না। জানি না ভাত খাওয়ানোর সময় মানে কি বলবো, এত বেশি কান্না করছিল, মানে মনে মনে ভয় পেয়ে যাচ্ছিলাম যে এত কান্না করছে, এদিকে গলাটাও শুকনো হয়ে যাচ্ছে, মানে একেবারে বমি তুলে দিচ্ছে, এত বেশি কান্না করছে। কিন্তু কি বলো তো, এগুলো আবার যে কান্না থামাবো সময়টাও পেরিয়ে যাচ্ছে, মানে 12টার আগে, মধ্যাহ্নের আগে কিন্তু এই প্রসাদটা খাওয়াতে হবে, সেরকম একটা নিয়ম রয়েছে, তো ওই কারণে। তো কান্নাকাটি যাই করুক না কেন, আগে ওর মামা ভাতটা খাইয়ে দিক, তারপরে ওকে আমি ঘুম পাড়াবো, যেভাবেই হোক ঘুম পাড়িয়ে ওকে নিয়ে বসে থাকতে হবে। আমি নিজে একটুও রেডি হতে পারিনি, কারণ ও একেবারে কারোর কাছে যাচ্ছে না। ওই দেখেছো তো, ওই দেখো আমার দাদার কাছে দেওয়ার সাথে সাথে কত বেশি কান্না করছে। আর একটু যে ওকে সাজাবো, একটু যে পাঞ্জাবি পরাবো, সেরকম কোনো উপায় নেই, একেবারে মানে কিছু গায়ে রাখছে না। রাখবেও বা কী করে বলো, প্রচণ্ড গরম পড়েছিল আমার বাবুর অন্নপ্রাশনের দিন, এত তীক্ষ্ণ রৌদ্র, বাইরেটা দেখো, আর প্রচুর গরম। আর তার উপরে দেখবে যেখানে মানুষের সমাগম হয় সেখানে যেন আরও বেশি করেই গরম লাগে। তো দেখো এই যে প্রসাদটা দিয়েছে ওর মুখে, আর সবে মাত্র ও 5 মাস কমপ্লিট করে 6 মাসে পা দিয়েছে, মানে 5 মাস 1-2 দিন হয়েছে ওর। 5 মাস 2 দিনেই ওর মানে মুখে ভাতটা কাজটা আমরা করে নিচ্ছি। কারণ কি বলো তো, জ্যৈষ্ঠ মাস আবার মল মাস পড়ে যাবে, ওই জন্য বৈশাখ মাসের শেষেই আমরা ডেটটা ঠিক করেছিলাম আর কি। জ্যৈষ্ঠ মাস যেহেতু মল মাস, আবার হচ্ছে আষাঢ় মাস যেতে গেলে তখন আমার বাবু হচ্ছে 7 মাসে পড়ে যাবে, মানে 7 মাসে নাকি হয় না, ছেলেদের জোড় মাসে দিতে হয়, 6 মাসে 8 মাসে। তো 8 মাসে তো দেওয়া যায় না, 8 মাসটা মানে খারাপ নাকি মা বলে, তো ওই জন্য 6 মাসেই দিচ্ছি আর কি। তো যাই হোক, যা হোক একটা খাইয়েছে ওর মামা, একটুখানি জল, একটুখানি ছানা, একটুখানি পায়েস, সব খাইয়ে কমপ্লিট করলো। আর প্রচুর কান্না করছিল, আমি আর সামলাতে পারছিলাম না। আর একটাও মানে আমার বাবুর একটাও ছবি তোলা হয়নি জানো তো, একটুখানি যে সাজিয়ে গুছিয়ে ছবি তোলাবো, একটাও ছবি তোলা হয়নি আর কি। তো কী করব, কিছু করার নেই, বিশেষ দিনে না বাচ্চারা এরকমই করে, আমি দেখেছি। আবার অনেক বাচ্চা শান্তও থাকে, তো কী আর করব। দেখো এক এক করে ওর ঠাম্মি সবাই এসছে, ওই যে আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এবারে ওর মামি নিয়ে বসেছে। কিছু করার নেই, কী করবো বলো, ওর মামি চেষ্টা করছে একটু পাঞ্জাবিটা পরানোর জন্য, কিন্তু ছেলে একেবারেই মানে পড়তে চাইছে না, প্রচণ্ড গরমের জন্য। তো সে যাই হোক, ওর ঠাম্মি দেখো এসে এখানে বরণ করছে, ওকে আশীর্বাদ করছে, এক এক করে সকলেই আশীর্বাদ করবে। আর ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকা অবস্থায় আশীর্বাদ করতে নেই বলে, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো তো, কিছুই করার নেই, কারণ সময়টাও পেরিয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে ও অর্ধ ঘুমে এই ঘুমোচ্ছে, এই জেগে যাচ্ছে। তো ঘুমিয়ে থাকলে ঠিক আছে, শান্ত থাকবে, নাহলে প্রচণ্ড কান্না করছে। তো দেখো ওর ঠাম্মি কী দিচ্ছে সব তোমাদের সাথে আমি বলে শেয়ার করব অবশ্যই। তো তারপরে দেখো ওর হচ্ছে মানে জেঠুর মেয়ে, মানে ওর দিদি এসছে, এটা ওর দিদি, হ্যাঁ। তো আমার ভাসুরের মেয়ে ছেলে সবাই এসে দেখো ওকে আশীর্বাদ করছে, ওর দিদি বলে কথা, আর ওকে একটু আশীর্বাদ করবে না, তাই কখনো হয়? ওর দিদি দাদা সবাই দেখো এসছে। তারপরে হচ্ছে আমার ভাসুরের শাশুড়ি মা, তারপরে হচ্ছে শালা বউ, সবাই এসছে আর কি। ভালো লাগছিলো বেশ, সবাই এসছিলো না একসঙ্গে এক জায়গায় সবাই বসে, একটা আনন্দ বা মজায় আলাদা। কিন্তু আমার বাবু যদি একটু শান্ত থাকতো না, তাহলে আরও ভালো হতো। এই যে দেখো এরা আমার ভিডিও করার সঙ্গী, তোমরা তো জানোই ভালো করে, হ্যাঁ, ওরা সারাক্ষণ আমার সাথে সাথে থাকে, দিয়া সাথী। তো দেখো ওরাও আসলো, ওরাও গিফট দিল, ওরাও আশীর্বাদ করলো আর কি। বাবু একটুখানি ঘুমু করে নেওয়ার পরে তারপরে দেখো উঠেছে, একটুখানি বেশ শান্ত দেখাচ্ছে। তো আমার দিদি বলছে ওকে বই, পেন, খাতা, সোনার রূপো সব দাও ওর সামনে, ও কোনটা ধরে দেখি। তো আমার বাবু না, ওই যে বললাম 5 মাস শেষ করে সবে 5 মাস 1-2 দিন হয়েছে, তো ও এখনও ধরতে পারে, কিন্তু এই যে নিচে রেখে দেওয়া জিনিস হঠাৎ করে ধরতে পারে না। ওর সামনে যদি কোনো জিনিস হাত দিয়ে ধরে রাখি, তাহলে কিন্তু ঝপ করে ধরে নিতে পারে, কিন্তু এই যে নিচে ফেলে দেওয়া জিনিস না, ও ধরতে পারবে না ঠিক করে। ওই যে দেখো তাও ও খাতাটা ধরার চেষ্টা করছে, এখন চেষ্টায় আছে আর কি, সম্পূর্ণভাবে ধরতে পারে না, মানে পারলেও হাত দিয়ে পড়ে যায় আর কি। তো তারপরে দেখো এই যে এক এক করে সকলে আশীর্বাদ করছে, আর একজন এসে আশীর্বাদ করছে, সবাই এক এক করে এসেছিলো আর কি। আর অনেকটা সময় ও আবার ভালোও ছিল, বেশ শান্তও ছিল। এই যে আমি কোলে নিয়ে বসেছি, আমি একটুখানি রেডি হয়েছি, একটুখানি রেডি বলতে একটু শাড়িটা চেঞ্জ করেছি, শাড়িটা না চেঞ্জ করলে আর পাচ্ছিলাম না। সবাই বকাবকি করছিল যে চেঞ্জ করে বসো। আর এদিকটায় দেখো প্রথম ব্যাচটা বসিয়ে দিয়েছে, প্রথম ব্যাচের খাওয়া দাওয়া দেখো এই যে বসে গিয়েছে,
সবাই খেতে বসে গিয়েছে। আর প্যান্ডেলের ভেতরটা এই যে এরকম ডেকোরেশন করা হয়েছিল। অ্যাকচুয়ালি জানো তো আমাদের অনুষ্ঠানটা না রাতে হওয়ার কথা ছিল, রাতে হলে না বেশ মজাদার বেশ সুন্দর হতো, কিন্তু এই যে হঠাৎ হঠাৎ করে কালবৈশাখী আসছে, একটার পর একটা ডেট চেঞ্জ করে করে এই ডেটটা মানে ফিক্সড করা হয়েছে। তো কি আর করা যাবে, ওই জন্য সবাই মিলে বলল যে রাতে করো না ব্যবস্থা, কারণ লোকজন আসার একটা ব্যাপার আছে, তার উপরে ঝড় বৃষ্টির একটা ব্যাপার আছে, কারণ কালবৈশাখী মানে বৈশাখ মাসে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, মানে এই আকাশ দেখা যাচ্ছে ভালো, এই হঠাৎ করে ঝড় উঠে ঝোড়ো হাওয়া বয়ে চারিদিকটা যেন মানে কি বলবো গোছানো জিনিসকে অগোছালো করে দেয় আর কি। তো যাই হোক, ওই জন্যই সবাইয়ের কথা শুনে বাধ্য হয়েই একরকম বাধ্য হয়েই কিন্তু দিনের বেলা অনুষ্ঠানটা করা হয়েছে। রাতের বেলা হলে আরও ভালো হতো। দেখেছো তো ওর মুখে দেওয়ার সাথে সাথে ও কান্না করে দিয়েছে, ও মুখে কোনো কিছুই খাবে না মোটামুটি, ও চুপ করে বসে থাকবে তাহলে ঠিক আছে। ওর মাসিমণি নিয়ে বসেছে, দেখো ওকে একটু জল দিচ্ছে একটু খাবার দিচ্ছে, কিন্তু ও খাবে না, ও কিছুতেই খাবে না, ও এমনি চুপচাপ বসে থাকবে। তো সে যাই হোক, কী আর করা যাবে, কান্নাকাটির মধ্যে দিয়ে অনুষ্ঠানটা মোটামুটি এগিয়ে চলেছে। তারপরে দেখো আমার মেজদি চলে এসছে, আমার মেজদি একটু লেট করে এসছে, বড়দিরা অনেক আগে চলে এসেছিলো। মেজদি এসে দেখো এই যে ওকে আদর করছে আশীর্বাদ করছে, আর আমি একটু নিয়ে বসে আছি। সত্যি কথা বিশ্বাস করে একটু যে ছবি তুলবো বা একটু যে ভালো করে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে একদমই পারিনি, কারণ ছেলে ওই যে বললাম না কারুর কাছে যাচ্ছে না কারুর কাছে থাকছে না, কি আর করব, কিছু করার নেই, আমি ধরে নিয়ে বসে আছি। ফটো ভিডিও পরে করা যাবে, আগে হচ্ছে ওকে শান্ত করি, কারণ এত কান্না করছিল। তো দেখো মেজদিও একটা গিফট করলো ওকে, তো কে কী দিয়েছে অবশ্যই আমি ভিডিওতে দেখাবো তোমাদেরকে, অবশ্যই নেক্সট ভিডিওতে। তো দেখো বাবুর মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ, কারণ মেজদি অনেকটা লেটে এসতে বললাম, আর ওই তো তোমরা দেখলে এক ব্যাচ খেতে বসে গিয়েছে। আর এই যে 2-1 করে আসছে, এক একজন এই যে আশীর্বাদ করছে। এই যে দেখো ওকে একটা বাটি একটা চামচ দিল আমার বাবুকে পায়েস খাওয়ার জন্য, বাটি আর চামচ দিয়েছে, পিতলের বাটি আর এই যে চামচ দিয়েছে। তারপরে অনেকে অনেক রকম গিফট দিয়েছে, তো দেখাবো অবশ্যই দেখাবো কে কে কী গিফট দিয়েছে, বারবারই বলছি আমি। কান্নাকাটির মধ্যে দিয়ে মোটামুটি এখন এই যে একটু শান্ত একটু কান্না একটু শান্ত একটু কান্না এরকম করছে, আসলে গরমের জন্যই ওর বেশি কষ্ট হচ্ছে। তারপরে দেখো আমার ফ্যামিলির লোকজন সবাই খেতে বসে গিয়েছে, এই যে আমার দিদি আমার দিদির মেয়ে, তোমরা তো জানোই ওরা একটু ভিডিও করে আমার চ্যানেলে, তোমরা তো দেখতেই পাও। হ্যাঁ এদিকটা আমার দাদার বন্ধু রয়েছে, তোমাদের মানে আমার হাজব্যান্ডের বন্ধু, আমার দাদা, আমার বড় জামাইবু, এটাও আমার পিসিদের জামাই। সবাইকে জিজ্ঞেস করছি আমি যে রান্নাবান্না কেমন হয়েছে, রান্নাবান্না কতটা সুন্দর হয়েছে। তো সবাই বেশ প্রশংসাই করলো যে রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছিল, মানে মিথ্যে নয়, সত্যিই ভালো হয়েছিল। মাংস থেকে শুরু করে মাছ, পটল, চিংড়ি, যা যা মেনুতে ছিল সব খুবই ভালো হয়েছিল। তো চলো মেনুতে কী কী ছিল একটু তোমাদেরকে দেখাই। ডাল ছিল, সরি দেখাই বলছি না, বলে দিচ্ছি, ডাল ছিল, তারপরে ঝুরি ভাজা ছিল, তারপরে ছিল হচ্ছে পটল চিংড়ি, তারপরে ছিল মাছ, তারপরে ছিল মাংস, তারপরে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলো। আর রাতের বেলা দেখো আমার রিলেটিভরা যারা ছিল তাদেরকে এই যে আমি খাবার পরিবেশন করছি। সারাদিনটা তো যা হোক ঝক্কি ঝামেলা কান্নাকাটি করে চলে গেল অনুষ্ঠানটা। আর রাতের বেলা কুটুম্ব বা বন্ধু বলতে যাই বলো না কেন আমার ফ্যামিলির লোক ছাড়া আর কেউই ছিল না। তো দুপুরের যে রান্নাবান্না বেঁচেছিলো সেগুলি ওকে খেতে দিলাম। আর তারপরের দিন দেখো সকলে রেডি হয়ে গিয়েছে, মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের টাইমে রেডি হয়ে গিয়েছে, এই যে চলে যাবে। সবাই এসেছিলো এক জায়গায় অনুষ্ঠানে একত্রিত হয়েছিল, কি ভালোই না লাগছিল। আর তারপরে দেখো সকলেই চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, অনুষ্ঠান ছাড়া সবাইকে একসঙ্গে কিন্তু পাওয়া যায় না। কোনো মানে বিশেষ অনুষ্ঠান ছাড়া এই যে মা, দিদিরা, বোন, পিসিরা সবাই যে এসেছে, পিসে মশাই, এত ভালো লাগছিল কি বলবো। কিন্তু ওই যে বললাম বিশেষ অনুষ্ঠানে সবাইকে একত্রিত করতে পারি, হ্যাঁ, কিন্তু একসঙ্গে কিন্তু কারুরা সেইভাবে দেখা হয় না। ওই যে ফোনে কথা বলা, চ্যাটিং স্যাটিং, ইটিং ডেটিং, এই ছাড়া কিন্তু আর দেখা সাক্ষাৎ হয় না অনুষ্ঠান বাড়ি ছাড়া। তো সে যাই হোক, আমার বাবুর একটা বড়সড় অনুষ্ঠান কমপ্লিট করলাম, সবাইকে ডেকে আয়োজন করে সবটা সুস্থভাবে স্বাভাবিকভাবে গুছিয়ে করতে পেরেছি, সেটা ভেবেই ভীষণ
ভীষণ ভালো লাগছিল, সবাইয়ের মনটাও ভীষণ ভালো ছিল যে ভালো লাগছিল এখানে এসে, আমাদের বাড়িতে এসে। আমাদের পরিবেশন, আমাদের প্রাকৃতিক পরিবেশ সবটাই মিলেমিশে আর কি। এই যে ওরা নতুন এসছে, আমার পিসির মেয়ে, তারপরে এই যে আমার ভাইয়ের বউ মানে পিসিদের বাড়ির বৌমা, তো ওরা প্রথমবার এসছে এখানে, ওদেরও ভালো লেগেছে। তো সে যাই হোক, তারপরে দেখো গাড়ি ঠিক করে দেওয়া হয়েছে, ওরা এই যে গাড়িতে করে চলে যাবে। আমার মাসিমণি, আমার বৌদি, এই যে আমার দাদার মেয়ে, তোমরা তো চেনোই আমার দাদার মেয়েকে, প্রচুর ভিডিও কিন্তু ও করেছে যখন আমি বাপের বাড়ি থাকতাম। আর এই যে আমার পুচু এখানে ওর ঠাকুরদার কোলে, ঠাকুরদাদা এই যে কোলে নিয়েছে। আর মা তো ওকে ছেড়ে একদমই যেতে চাইছে না, কারণ ভীষণ ওর কথা মনে পড়ছে। এতদিন যাবৎ যেহেতু আমি ওখানে ছিলাম, একেবারে বাবু আমার মানে পেটে থাকার 4 মাস থেকে একদম বড় হয়ে 4 মাস পর্যন্ত আমি ওখানেই ছিলাম একরকম। তো ওই জন্য মায়ের তো ভীষণ মনে পড়ছে ওর কথা, সকলেরই মনে পড়ছে, কিন্তু মা প্রকাশ করে ফেলছে বারবার, আর কান্নাও করে ফেলছে, কান্না করতে করতেই যাচ্ছে একরকম। তো সে যাই হোক, বাপের বাড়ি তো আবার যাওয়া আসা হবে, আর বাপের বাড়ি আবার যেতেও হবে আমাকে, কারণ কি যে 2.5 দিনে আবার মামা ভাত খেতে যেতে হয় আর কি। তো দেখো এই যে আমার বাবু একদম হাঁচি দিতে দিতে চলেছে আর কি, ঠান্ডাও লেগে গিয়েছে ওর একটু, এত গরমের মধ্যে না ঠান্ডাটা লেগে গিয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি একদম শুরু থেকে সকলের আসা থেকে সকলের চলে যাওয়া পর্যন্ত সবটা তোমাদের সাথে তুলে ধরতে চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আমার বাবুকে অনেক 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 আশীর্বাদ করো, ওকে যেন আমি ভালো করে সুন্দর করে মানুষের মতন মানুষ করে বড় করে গড়ে তুলতে পারি, 10 জনের একজন করতে পারি। অনেক আশা, অনেক অনেক আশা আকাঙ্ক্ষা ওকে নিয়ে আমার আর ওর বাবার মধ্যে। তো জানি না কতটা ফুলফিল করতে পারবো, চেষ্টা তো অবশ্যই করব। বাবা মা হিসেবে প্রথমবার মা হয়েছি মানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। তো ভিডিও ভালো লাগলে আবারও একবার বললাম লাইক করো। সকলে ভালো থেকো, টাটা।